পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ানক মৃত্যু বলে জানো? সবথেকে ভয়ানক মৃত্যু হলো আগুনে পুড়ে মরা। কারণ একটা জিন্দা মানুষ সে নিজে দেখতেছে, নিজের চোখে তাকায়া তাকায়া দেখতেছে আমার হাতে আগুন লাগা গেছে, নিজের রুহটা এখনো বাহির হইল, পরাণটা উইরা গেছে, ছটফট করতেছে, পাগলের মতো হইয়া গেছে। নিজে দেখতেছে পরিধানের দামি কাপড়গুলোর মধ্যে আগুন লাগা, নিজে নিজে দেখতেছে চোখের সামনে আগুনে পইরা জামা কাপড়গুলো ছাই হইয়া, নিজে উলঙ্গ হইয়া, হাতে আগুন, পায়ে আগুন, চুলের মধ্যে আগুন রইলাম, মাথার চুলগুলো, যে চুলের মধ্যে যুবক যুবতী কত হাজার হাজার টাকার মেডিসিন মাখাইলো, এই চুলগুলো মুহূর্তের মধ্যে আগে চুল পুড়ে যাবে আগুন লাগলে, তারপরে জামা কাপড় পুড়ে যায়, এরপরে এই শরীরের চামড়ার মধ্যে, স্কিনের মধ্যে আগুন দাও 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 করে জ্বলতে থাকে, নিজে চোখে দেখে। এর থেকে বড় মারাত্মক আর ভয়ানক মৃত্যু হয় না। পানিতে ডুবে যদিও মারা যায় এতটা কষ্ট নাই রে বন্ধুরা আমার, কিন্তু নিজের চোখে দেখতেছে আমার অঙ্গগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে, নিজের চোখে দেখতেছে আমার সুন্দর স্কিন গুলো জ্বলে পুড়ে কালো ছাই হয়ে গেল, বাঁচার কোনো উপায় নাই, কোনো রক্ষা নাই। ওই সময় বেঈমানগুলো আল্লাহর আযাবে, আল্লাহর গজবে যখন গ্রেফতার হয়, তখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে চিৎকার দেয়। আমার আল্লাহ বলে, রে দুনিয়ার বেঈমানের দল, আমি আল্লাহ কারো উপরে সহজে কোনো গজব নাজিল করি না। বেঈমানি করতে করতে, নোংরামি আর নাফরমানি করতে করতে যখন সীমা অতিক্রম করে ফেলো, এ জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমার আল্লাহ বলতেছেন, বান্দা প্রতিনিয়ত দুনিয়া তোরে কিভাবে সুন্দর কলা কৌশলে তোরে ধোঁকা দেয়, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ লালসা তোকে সব সময়ের জন্য আমি আল্লাহ থেকে বঞ্চিত করে রেখেছি। তোকে নামাজ পড়তে দেয় না, তোর মুখের মধ্যে দাঁড়িয়ে উঠাইতে দেয় না, নবীর তরিকায় তোরে চলতে দেয় না, নবীর দেখানো রাস্তায় তোরে চলতে দেয় না। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার বুঝ তোরে অন্ধকার কূপের মধ্যে তোরে নিক্ষেপ করেছে, যার কারণে পরকালকে লাথি মারিয়া দুনিয়াকে ধরছো। দুনিয়া ধইরা দুনিয়ায় শান্তি পাবি না, কবর হাসর মিজান পুলসিরাত কোথাও কিন্তু শান্তি পাইবে না। কারণ দুনিয়া যখন দুনিয়ার পিছনে মেহনত করবে, দুনিয়া চাইবি, আমার আল্লাহ তোর মেহনত দেখে দেখে দুনিয়াতে তোরে কিছু দিবে, আখেরাতে তোকে বঞ্চিত করবে, আখেরাতে কিছুই পাইবি না রে গোলাম। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল বাকারায় জানিয়ে দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এরে বন্ধুরা আমার, যারা দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়ার পিছনে ঢুইকা, দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমার আল্লাহরে ভুইলা গেছে, আল্লাহরে সাইডা দিয়েছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, শ্রেষ্ঠ মনে করে গুরুত্ব দেয়। আমার আল্লাহ বলে, দুনিয়ার পিছনে মেহনত করার কারণে দুনিয়ার কিছুটা সম্পদ পাইবি, দুনিয়ার কিছুটা পদ পদবি পাইবি, দুনিয়ার মধ্যে কিছু সঞ্চয় হবে, কিন্তু এরে গোলাম মনে রাখিও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, হাসরে মাশারে পরকালে তোকে কিছুই দেওয়া হবে না, তুই খালি হাতে, শূন্য হাতে তুই দাঁড়াইয়া যাবি। এরে গোলাম, দুনিয়া পাইয়া আল্লাহরে ভুইলা গেলে পরকালে আল্লাহ কিছুই দিবে না, খালি হাতে দাঁড়াইয়া যাইবা। এরে বন্ধুরা আমার, দুনিয়া পাইলাম আখিরাত পাইলাম না, আখিরাত উপার্জন হইল না। বলো বলো এ মেসর দিয়ার মুসলমান, বলো এই জীবনের 5 পয়সার কোন দাম আছে নাকি? বলো
তার কারণ হইল দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া সামান্য সময়ের জন্য। কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগ সামগ্রী অল্প সময়ের জন্য, আর পরকালের সুখ শান্তি হলো চিরদিনের জন্য, চিরস্থায়ী। আমার আল্লাহ বলেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন দুনিয়া সফলতার জায়গা না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ধোঁকা আর মায়া ছাড়া কিছু না। সফলতা চিরস্থায়ী, চিরদিনের সফলতা রয়েছে পরকালে। কয় আসল সফল বান্দা কারা? বলে যে মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে, জাহান্নাম থেকে হেফাজত করে রাখবেন, জাহান্নাম থেকে দূরে সরায় রাখবে। ফামা যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, জাহান্নামের গায়ে তাদের তাপ লাগবে না, জাহান্নামের তাপ তাদের গায়ে লাগবে না, জাহান্নামের মধ্যেও নিক্ষিপ্ত হবে না। মালিকের কুদরতের নজরে ওদেরকে দূরে রাখবে আমার আল্লাহ। দূরে রাখিয়া আমার আল্লাহ অর্ডার করবেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এর বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ তাআলার অর্ডার নির্দেশ, এবার আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। বেহেশত তাজা কে আজারে নবাসুদ, কাছে রাবা কাছে করে নবসদ। আমার আল্লাহ বলে বান্দা তোরে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, পাঠাই নাই, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্যই বানাইলাম, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি। এ বান্দা তোর কৃত কর্মের কারণে তোর জান্নাত তুই নিজে হারাইবি। পৃথিবীর প্রত্যেকটা নাফরমান, ফাসিক, ফুজ্জার, বেঈমান, কাফের, মুশরিক, বেধর্মী, মুনাফিক সব মানুষের জন্য আমি আল্লাহ একা একটা জান্নাত নির্ধারণ করলাম, কিন্তু বেঈমান গুলো তার জান্নাত গুলো পাইবে না। বলে কেন কেন? বলে রবের নাশুকরিয়া করার জন্য, গোলামি না করার জন্য, রবকে অস্বীকার করার জন্য আল্লাহ তাআলা তার জান্নাত দিব না। তাহলে তার নামের বরাদ্দকৃত জান্নাতটা আমার আল্লাহ তাআলা কি করবেন? তার নামে বরাদ্দকৃত জান্নাত দুনিয়ার মধ্যে যারা হাজারো বাধা বিঘ্নতার পরেও, হাজারো মুসিবতের পরেও যারা আমার আল্লাহকে ভুলে নাই, যারা আমার আল্লাহর গোলামি ছাড়ে নাই, আমার আল্লাহর মুহাব্বত থেকে দূরে নয়, দ্বীনের পরিবেশ থেকে দূরে নয়, আমার আল্লাহ ওই মুমিনদের প্রতি খুশি হইয়া ওদেরকে বোনাস হিসাবে আমার আল্লাহ বেঈমানদের জান্নাতগুলো মুমিনদেরকে উপহার স্বরূপ দান করবেন। সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে সব মানুষের মৃত্যু হবে, মৃত্যু হবে না এমন কোন মানুষ থাকলে হাত উঁচু করে দেখাও। আছেন কেউ যে আমার মৃত্যু হবে না? আছেন নাকি কেউ? না রে বন্ধু, না। সকলেই গণহারে এই কথা বিশ্বাস করে নিব, সকলেই এক বাক্যে এই কথা বাধ্য থাকিব যে হ্যাঁ আমাদের মৃত্যু অবধারিত, মৃত্যু নিশ্চিত। কিন্তু এটা আমরা জবান দিয়ে স্বীকার করি, অন্তর দিয়ে স্বীকার করি না। মৃত্যুর কথাটা প্রত্যেকটা মানুষের অন্তরে যদি দাখিল হয়, মৃত্যুর স্মরণ যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মানুষ কখনো আল্লাহ ভোলা হতে পারে না। মৃত্যুর টেনশন, মৃত্যুর চিন্তা সব সময় তাকে আল্লাহর স্মরণে, আল্লাহর সঙ্গে তাকে জুড়ে রাখবে। কথা বলো ঠিক কিনা? তার কারণ কখন যেন হঠাৎ করে মৃত্যু আসতে পারে, কখন কোন অবস্থায় যেন তার মৃত্যু হয়ে যাইতে পারে। এ বাংলার জমিনে গত 2 দিন আগেও ঢাকা
ঢাকার বুকে এরে বন্ধুরা আমার বেইলি রোডে এরে সুন্দর আধুনিক হোটেল রেস্টুরেন্টের মধ্যে হঠাৎ করে আগুন লাগা গেল। এরে বন্ধুরা আমার আগুন লাগার সংবাদ সকলের কাছে পৌঁছে গেল। সকলে আত্মরক্ষার চেষ্টা করলো, কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহর গজব। আল্লাহ কারো উপরে সহজেই গজব দেয় না। আল্লাহ যদি কারো উপরে গজব দেয় মানুষ সহজেই বাঁচতে পারে না। এরে বন্ধুরা আমার ঢাকার বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে আগুন জ্বলিয়া 45 থেকে 46 জন মানুষ জায়গায় আগুনে পুড়ে মারা গেল। এ বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ানক মৃত্যুটা কারে বলে জানো? সব থেকে ভয়ানক মৃত্যু হলো আগুনে পুড়ে মরা। কারণ একটা জিন্দা মানুষ সে নিজে দেখতেছে, নিজের চোখে তাকায়া তাকায়া দেখতেছে আমার হাতে আগুন লাগা গেছে, নিজের রুহটা এখনো বাহির হইল, পরানটা উইরা গেছে, ছটফট করতেছে, পাগলের মতো হইয়া গেছে। নিজে দেখতেছে পরিধানের দামি কাপড়গুলোর মধ্যে আগুন লাগা, নিজে নিজে দেখতেছে চোখের সামনে আগুনে পইরা জামা কাপড়গুলো ছাই হইয়া, নিজে উলঙ্গ হইয়া, হাতে আগুন, পায়ে আগুন, চুলের মধ্যে আগুন রইল, মাথার চুলগুলো, যেই চুলের মধ্যে যুবক যুবতী কত হাজার হাজার টাকার মেডিসিন মাখাইলো, এই চুলগুলো মুহূর্তের মধ্যে আগে চুল পুড়ে যাবে আগুন লাগলে, তারপরে জামা কাপড় পুড়ে যায়, এরপরে এই শরীরের চামড়ার মধ্যে, স্কিনের মধ্যে আগুন দাও 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 করে জ্বলতে থাকে, নিজে চোখে দেখে। এর থেকে বড় মারাত্মক আর ভয়ানক মৃত্যু হয় না। পানিতে ডুবে যদিও মারা যায় এতটা কষ্ট নাই রে বন্ধুরা আমার, কিন্তু নিজের চোখে দেখতেছে আমার অঙ্গগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে, নিজের চোখে দেখতেছে আমার সুন্দর স্কিন গুলো জ্বলে পুড়ে কালো ছাই হয়ে গেল, বাঁচার কোনো উপায় নাই, কোনো রক্ষা নাই। ওই সময় বেঈমান গুলো আল্লাহর আযাবে, আল্লাহর গজবে যখন গ্রেফতার হয়, তখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে চিৎকার দেয়। আমার আল্লাহ বলে, এরে দুনিয়ার বেঈমানের দল, আমি আল্লাহ কারো উপরে সহজে কোনো গজব নাজিল করি না। বেঈমানি করতে করতে, নোংরামি আর নাফরমানি করতে করতে যখন সীমা অতিক্রম করে ফেলো, লিমিট ক্রস করে ফেলো, এরে বান্দার আমার, তখন আমি আল্লাহর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা তখন গজব দিয়া দিই। আর আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহ যখন গজব দিব, দুনিয়ার হাজার হাজার প্রযুক্তি ব্যবহার করবি, তারপরে এ মেসর দিয়ার মুসলমান, মরণের ভয়টা অন্তরে ঢুকাও। গত জানুয়ারিতে মানিকগঞ্জ জেলায় আমি মাহফিলে রওনা করলাম, দুইজন যুবক মোটর সাইকেল চালায় যাইতেছে, আমার সামনে ফোনে কথা বলতেছে, বাসায় ফোন দিয়ে বললো আমরা রানিং অবস্থায় আছি, আসতেছি বাসায়। কিছু দূর আমাদের গাড়িটা, আমার গাড়িটা যখন ক্রস করে সামনে গেল, 2 মিনিট যাওয়ার পরে শুনি রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে। কারণটা কি? বলে রাস্তার মধ্যে একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হইয়া 2টা যুবক মারা গেছে। মানিকগঞ্জের বিশ্বরটা রক্তে লাল হয়ে গেল। যে 2টা যুবক আমাদেরকে ক্রস কইরা হোন্ডা টানিয়ে সামনে অগ্রসর হইল। 2টা যুবক ফোন করিয়া বাসায় বলল বাসায় আসতেছি, অথচ বাসায় যাওয়ার সৌভাগ্য তাদের হয় নাই। পথে মধ্যে রোড অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেল, কালিমা পড়ার সুযোগটা হইল না। এই বিদায়ের মুহূর্তে মা বাবা, সন্তানাদি, আত্মীয় সন্তানাদি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কারো সঙ্গে দেখাও হলো না। এরে বন্ধুরা আমার, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মধ্যে আর কত ধোঁকায় পড়ে থাকবি, দুনিয়ার মায়ায় পইরা আর কত নাফরমানি করবি। খোদা না খাস্তা যদি জাহান্নামের আসামি হয়ে যাও তুমি, তখন তুমি কি বলবা? আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়, আহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা
না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, তখন চিৎকারের আওয়াজ দিয়ে বলবে আল্লাহ ও মালিক রব্বানা আখরিজনা, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে থাকিয়া পরকাল সম্পর্কে তেমন কোনো গুরুত্ব দেই নাই, বুঝি নাই। আল্লাহ তুমি আমাদেরকে বাহির করো জাহান্নাম থেকে। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, পুনরায় নামাজ পড়ে আসবো, পুনরায় তোমার নবীর তরিকায় চলবো, পুনরায় নেক আমল করে আসবো, ভালো কাজ করে আসবো রে মালিক, পুনরায় আমাদেরকে একটু ফিরাইয়া দাও। তখন আমার আল্লাহ বেঈমান গুলোকে বলবে আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, এরে বান্দা দুনিয়াতে আমি কি তোরে হায়াত দিয়েছিলাম কিনা? আমার আপনার যে হায়াতের সময়টা নিয়ে মেসুরদিয়ার জমির মাদ্রাসার, এই যে মাদ্রাসা মেসুরদিয়া আলেফ বিশ্বাস হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আপনি বসো, এই হায়াতের এই সময়, এই হায়াতের জিন্দেগির কথায় আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এরে বান্দা আমি আল্লাহ তোকে একটি হায়াতের জিন্দেগি তোকে কি দেই নাই? যেই জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোর নসিহত শোনার ব্যবস্থা করেছি, যেই জিন্দেগিতে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার ব্যবস্থা করেছি, যেই জিন্দেগিতে আমি আল্লাহ জাহান্নামের ভয় তোরে দেখানোর ব্যবস্থা করলাম, যেই জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পরকালের ভয়াবহ সম্পর্কে তোকে অবগত করলাম, জানাইলাম, এরপরেও কি বান্দা তুই কি বুঝো নাই? এরপরেও কি পরকালীন জিন্দেগিটাকে তুমি বিশ্বাস করো নাই? আওয়ালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, এর মরা মুসল্লি আমি এই বছরে পাইনি। আপনি একটু খাওয়া বন্ধ করেন, আমার ডিস্টার্ব হচ্ছে, খিদে লাগলে পরে বাসাতে খাই আসেন একটু, ওয়াজ শুনতেছে মনে রাখ দেখি। আর আপনারা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই মাইক আমার জীবন বের করতেছে, একটু ভলিউম বাড়াই তো, আওয়াজটা তো আসেন, এত কঠিন আওয়াজ দেওয়া লাগে। আপনারা আওয়াজ দেন না, কিছুই না, আমি যে তোরে চিল্লাইতেছি, আপনার দ্বারা আওয়াজ দেখো আওয়াজ দেন না, কি একটা অবস্থা। মানে দুনিয়াটা আমাদেরকে আসলে কিভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে, দুনিয়ার মোহে আমাদেরকে কিভাবে আল্লাহ থেকে আখিরাত থেকে আমাদেরকে কিভাবে গাফেল করে রাখছে। অথচ প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু নিশ্চিত, কিন্তু প্রত্যেকটা মানুষের মৃত্যুর হালাত, মৃত্যুর ধরন একরকম হবে না। মৃত্যুর হালাত হবে দুই রকম। কয় রকম বলেন? যদি নেককার হও তোমার জন্য মৃত্যু হবে তুহফাতুল মুমিনিল মাউত, তোমার জন্য মৃত্যু হবে রবের পক্ষ থেকে দেওয়া হাদিয়া, উপহার। মুমিনের জন্য মৃত্যু হবে উপহার। দুনিয়ার পসানা গন্ধা জমিনে আল্লাহ মুমিনকে রাখতে চায় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, এমন দৃশ্য, এমন অবস্থা দেখা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, হায় রে আমার মুসিবত, হায় রে আমার মুসিবত। বিলাল দেখতে বলে, বিবি রে হায় রে আমার মুসিবত, এমন কথা বলবি না। বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনার এমন হালাত, এমন অবস্থা আমি দেখতে পাই যে আপনি কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবেন। আপনি মৃত্যুবরণ করলে আমাকে বিধবা করবেন, আমাকে নিঃস্ব করে চলে যাবেন। এটা আমার জন্য মুসিবত ছাড়া সুসংবাদ হতে পারে না। বিলাল ডাকতে বলল, এরে বিবি আমার, এ বিবি আমার, এটা আমার জন্য মুসিবত নয়, তোর জন্য মুসিবত নয়। কারণ এই যে মৃত্যুর শয্যায়
আমার আল্লাহ আমি বিলালের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। শুধু তাই নয়, আমি বিলাল নজর করে দেখতে পাই ওই যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি বিলালকে এবং নবীর সঙ্গে অগণিত সাহাবীরা আমি নবীকে আমি বিলালকে রিসিভ করার জন্য সকলে অপেক্ষা করতেছে। আমার আল্লাহ আমি বিলালকে দেখায় দিয়েছে আমি বিলালের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে, আমি আমার বন্ধু মদিনাওয়ালা পয়গম্বরের সঙ্গে মিলিত হব এবং আমার সাথী বন্ধু যারা ছিল তাদের সঙ্গে মিলিত হব। শুধু তাই নয়, আমার রব আমার আল্লাহ আমার স্রষ্টা আমার মালিকের সঙ্গে আমি বিলাল মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মুমিনের মৃত্যু একটা পুল, একটা সাগর নয়, একটা ব্রিজের নয়। কারণ এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে গেলে যদি পানিপথ থেকে ব্রিজ কালভার্টের ব্যবস্থা থাকে, ব্রিজ কালভার্ট এটার পাড়ি দেওয়ার মাধ্যমে অপর প্রান্তে আমরা যেমন পৌঁছে যাই, ঈমানদার ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা করেছে এই মানুষগুলোর জন্য মৃত্যু দিলেন উপহার, হাদিয়া, উপঢৌকন। এবং এই মানুষগুলোর মৃত্যুটা একটা পুল, একটা সাগর নেয়। তার মৃত্যু হইতে দেরি আমার রবের সঙ্গে মোলাকাত, আমার নবীর সঙ্গে মোলাকাতের আর কোন দেরি থাকবে না, থাকবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে হারামখোর, ফাসিক, ফুজ্জার, বেঈমান নিজের মন চাই জিন্দেগি চলেছে, রব চাই জিন্দেগি চলে নাই। এই মানুষগুলোর জন্য মৃত্যুটা তার জন্য হবে বড় ভয়ানক, গজব হয়ে দাঁড়াবে। মৃত্যুর সময় তাকে একটা নজর জান্নাত দেখানো হবে। জান্নাতটা দেখা রুহুটা পাগলের মতো ছটফট করবে বাহির হওয়ার জন্য। পুনরায় জান্নাতের দৃশ্যটা সরাইয়া জাহান্নামের দৃশ্য দেখানো হবে। জাহান্নাম দেখিয়া বেনামাজি, নাফরমান, জালেম, ফাসিক, ফুজ্জার, বেঈমান, হারামখোর, জিনাকার, জিনাকারিনী, এই বেঈমানগুলোর রুহু, মুশরিকদের রুহু, তাদের আত্মা কলিজা শুকায় যাবে, রুহু বাইর হইতে যাবে না। কিন্তু আমার আল্লাহ তো আজরাইলের কাছে গোটা পৃথিবীর জমিটা একটা প্লেটের ন্যায় করে দিয়েছেন, প্লেটের মতো। আমার নবী মেরাজের রজনীতে বলেন, আজরাইল তুমি কেমন করে একই সময় পৃথিবীর জমিনে ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন রাষ্ট্রে একই সময় মানুষের রুহু কেমন কইরা কবজ করো। আজরাইল আমার নবীকে বলে, নবী আমার গোটা পৃথিবীর জমিন আমার আল্লাহ আজরাইলের কাছে আমার কাছে প্লেটের ন্যায় বানায়া দিলেন। আপনি নবী মুহাম্মদের সামনে একটি প্লেট রাখিয়া প্লেটের মধ্যে যদি কিছু পিঁপড়া যদি রাখা হয়, আপনার মুহূর্তের মধ্যে যেইটা খুশি সেইটারে আপনি চাপা দিয়ে দিয়ে মারতে পারবেন। তেমনি ভাবে আমি আজরাইলের কাছে গোটা পৃথিবীর জমিন একটা প্লেটের ন্যায় করে দিয়েছে। পৃথিবীর জমিনে যত মানুষ, যত মাখলুক বিচরণ করে, একই সময়ে, একই টাইমে, একই সেকেন্ডের মধ্যে আমেরিকা, বাংলাদেশ, সৌদি আরব, মক্কা, মদিনা, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, যেখানে বলো না কেন, পৃথিবীর সব রাষ্ট্রে, সব প্রান্তে একই সময়ে আজরাইল লক্ষ লক্ষ মানুষের রূহ কবজ করতে পারে। আরে বন্ধুরা আমার, মায়ার নবী আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল এইভাবে সুন্দর করে বুঝায়া দিলেন, বেঈমানের রূহ বাহির হতে চাইবে না। আজরাইল নিজের ডাইনে বানোয়া অসংখ্য অগণিত গজবের ফেরেশতা নিয়া বেঈমানের রূহ টেনে 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 বাহির করবে। ও
রুহুটা বাইর হইতে যাইবে না। তোমার পা থেকে মাথা পর্যন্ত শরীরের চামড়ার মধ্যে যত যত পশম আছে, একটা পশম চুল দইরা টান দিলে ব্যথা লাগে কিনা বলো? কথা কন না কেন? একটা চুল ধরে টান দিলে ব্যথা কি পরিমাণ হয়? ব্যথাটা কোথায় যাইয়া লাগে? রুহুর মধ্যে লাগে। রক্তের ফোঁটায় ফোঁটায়, শিরায় শিরায়, পশমের গোড়ায় গোড়ায়, স্কিনের মধ্যে, চামড়ার মধ্যে মধ্যে প্রত্যেকটা ইঞ্চি, প্রত্যেকটা বিন্দু বিন্দুর মধ্যে রুহু ছড়ায় আছে রে বন্ধু। রুহুর কেন্দ্র থেকে রুহুর সব জায়গা, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক অঙ্গ রক্তের ফোঁটায় ফোঁটায়, গোস্তের টুকরায় টুকরায় রুহুর সংযোগ। কোথাও আঘাত লাগলে এই কোথায় যাইয়া ব্যথাটা লাগে রে? এই পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহ দেখে রুহুটা টাইনা 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 যখন বাহির করবে, আরে বলো বলো, মনটারে বুঝায়া বলো কতটা কষ্ট, যা সহ্য করতে পারবি না। মাঝে মধ্যে নিজের মনটারে প্রশ্ন করবি, পানির মধ্যে যখন মানুষ ডুবে মারা যায়, এইটার একটু কল্পনা করবি। শ্বাস ছাড়তে পারে না, নিতেও পারে না, শুধু চতুর্দিকে নাকের মধ্যে পানি যায়, মুখের মধ্যে পানি আর পানি যায়, তখন কতটা শ্বাস বন্ধ হয়ে যায়, সহ্য করা যায় না। মাঝে মধ্যে নিজের মুখ চেপে ধরবা, নাক চেপে ধরবা, একটু ধরেই দেখো, একটু পরীক্ষা করে দেখ কতটা কষ্ট হয়। আর এই দেহ থেকে রুহুটা টাইনা টাইনা যখন বাহির করবে, আমি আপনি বেঈমান হইয়া যদি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছাই, কেমন কষ্ট হবে একটু চিন্তা করলি না? একটু বুঝারও চেষ্টা করলি না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকবি ওই কবরে, বন্ধু কেহ থাকবে না। কেমনে থাকবি ওই কবরে, সাথী কেহ পাইবি না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। পরপারের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক না? আরে বন্ধুরা আমার, আমার আপনার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর হয় ইমানদার হয়ে মরলাম, না হয় বেঈমান হয়ে মরলাম। মৃত্যুর পরে তুমি একটু কল্পনা করে দেখো, চক্ষু বন্ধ করে দেখো, দুনিয়ায় যুক্তি আর লজিক দিয়া এই কবরের জগৎ থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রত্যেকটা দিন আমার আপনার যেখানে দাফন হবে আমি আপনি জানি না, কিন্তু আল্লাহ তো জানেন কোথায় আমার আপনার দাফন হবে। আমার আপনার দাফনের জায়গার মাটি প্রত্যেকটা দিন আমাকে আপনাকে ডাক দেব, গোলাম আনা বাইতুল্লাহ দা, আমি একাকী নীরব নির্জনতার ঘর। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, সাত বিশ্বর ঘর। আমার এই কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো লাইটিং এর কোনো ব্যবস্থা থাকবে না, কোনো মোবাইল থাকবে না, ইন্টারনেট থাকবে না, কোনো খোঁজ খবর তোরে কেউ নিতে পারবে না, তুইও কারো খোঁজ খবর নিতে পারবি না।
আমি এই কবর নীরব নির্জনতার অন্ধকার ঘরে আসার আগে বাতি সাথে করে নিয়ে এসো, আলো সাথে করে নিয়ে এসো। কবরটা যেন অন্ধকারই থেকে যায় এমন আমল করিস না। যদি জিন্দেগিতে বদ আমল বেশি হয়, খাস দিলে তওবা কইরা নিজের শুধরাইয়া আল্লাহর পথে ফিরে আয়। দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো পাওয়ার কবরের জগৎ থেকে ধরে মুক্ত করতে পারবে না। কারণ দুনিয়ার ক্ষমতার যারা ক্ষমতাধর, যারা দুনিয়ায় ছিল, এই মানুষগুলো যদি আল্লাহর নাফরমান হয়েই যায়, তারা কি বলবে? আল্লাহ কুরআনে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দাপট, আমার পদ পদবী, আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল, কোনো উপকারে আসলো না। এখন আমার কি উপায়? কি উপায়? কবর এই জন্য বলে আমি কবরের বুকে আসতে হলে আলোর ব্যবস্থা করিয়া আসিও। এমন নেক আমল আর আল্লাহর রাজি খুশি কইরা আসলে আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ কবরের খাদেমদেরকে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ বলবেন, এর ফেরেশতাদের দল, দুনিয়ার মানুষ আমার এই নেককার বান্দারে এইভাবে সাদা তিনটা পাতলা কাপড় দিয়া ওরে দাফন কাফন কমপ্লিট করছে। এর ফেরেশতাদের দল মাটি তো ওর পরিধানের কাপড়ের পাতলা কাপড়টারে তো খেয়ে মাটির সঙ্গে বিছায় দিয়েছে। কবরের মধ্যে তাকে এইভাবে উলঙ্গ মাটির মধ্যে শোয়া রাখিস না। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। আল্লাহ আমার আর আপনার জন্য যদি আপনি আল্লাহর হইতে পারি, আল্লাহ আমার আর আপনার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানার চাদরটা নিয়ে ওর কবরের মধ্যে বিছায়া দি। শুধু তাই নয়, পরিধানে একটা পাঞ্জাবি পরাইছে। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের কাফনের কাপড় দিয়ে একটা পাঞ্জাবি পরায়া দিছে। পাঞ্জাবির মতো গলা কাইটা এত সুন্দর করে তোর লাশের মাথাটা ঢুকায়া দেয়, পা পর্যন্ত লম্বা জুব্বা। দুনিয়ার মধ্যে পাঞ্জাবি ওলা, টুপি ওলা, লম্বা কাপড়ওয়ালাদেরকে ঘৃণা করছো। এই লম্বা জুব্বা পাঞ্জাবি ওয়ালাদেরকে যদি ভালো না লাগে, মৃত্যুর পূর্বে আত্মীয় স্বজনকে নসিহত কইরা যাব, ওসিয়ত করবা, আমার মৃত্যুর পরে লম্বা জামা আমারে পরাইস না, অর্ধ প্যান্ট অর্ধ উলঙ্গ ড্রেস পরায় আমারে কাফন দিয়া দিস। এমন কথা কিন্তু কেউ বলবে না, এমন পোশাক মৃত্যুর পরে কেউ চাইবেও না। কথা বলো ঠিক কিনা? মৃত্যুর পরে যদি কামনা করো আমার লম্বা জুব্বা হোক, পা থেকে মাথা পর্যন্ত লম্বা একটা পাঞ্জাবি হবে, জুব্বা হবে, তাহলে দুনিয়ার মধ্যে এই বেশধারী ওয়ালাদের অনুসরণ করিও। পাঞ্জাবি টুপি ওয়ালাদেরকে ঘৃণা করো না, তাদের সঙ্গেই থেকে লাভ আছে, লাভ আছে। এদেরকে মাইনাস কইরা না না না, কোনো রক্ষা পাবি না। কারণ মৃত্যুর পরে দেখ, তোর পা থেকে মাথা পর্যন্ত সাদা জুব্বা তোরে পরাইয়া দিল। এই কাপড়টা যখন পুষে যাবে, আমার আল্লাহ বলেন, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, বিছানার চাদর বিছাইয়া দিয়েছো, ঠিক আছে বুঝলাম, কিন্তু তার পরিধানে তো কোনো বস্ত্র নাই, উলঙ্গ। আল্লাহ বলবেন, ওয়ালাবিসুহু মিনাল জান্নাহ, ওয়ালাবিসুহু মিনাল জান্নাহ। আমার আল্লাহ বলবেন, জান্নাত থেকে সুন্দর পোশাক আইনা আমার বান্দারে পরাইয়া কবরের ঘরে ঘুমাইয়া দি। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। এরে বন্ধুরা আমার, এ হলো ইমানদারের সঙ্গে রবের হবে ব্যবহার। পক্ষান্তরে দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার।
এই ফেরেশতাদের দল জাহান্নামের আগুনের পোশাকটা যে বানানো আছে ওইটা বেঈমানের পরিধান করাইয়া দেয়। আরে বন্ধুরা আমার 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশ এই আয়াতটা বয়বা খুলে দেখ। আল্লাহ বলেন বেঈমান আর ফাসিক ফুজ্জারের জন্য, নাফরমানের জন্য কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, ওদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। আগুনের পোশাকটা পরাইয়ে দেয়া হবে। এরপরে আগুনের পোশাক পরাই দেওয়ার পর আমার আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, এই পর্যন্ত ওর শাস্তি সমাপ্ত তা নয়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, ওর মাথার উপরে ফুটন্ত উত্তপ্ত গরম পানি ঢাল। আগুনের পোশাক পরাইয়া বেঈমানের আবার মাথার উপরে গরম পানি ঢালার নির্দেশ করে। বলে কেমন গরম পানি? ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, মুহলুন মানে সর্বোচ্চ তাপমাত্রার পানিকে বলা হয় মুহলুন। এরা বন্ধুরা আমার মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে। পানি পিপাসার যন্ত্রণায় পানি পানি বলে চিৎকার করবে, তখন তাদেরকে পানি পান করানো হবে। ওই পানি মুখের মধ্যে ঢালার সঙ্গে মুখ পুড়ে জ্বলছে যাবে। এবার বন্ধুরা আমার জোর করে বেঈমানগুলোর জাহান্নামের উত্তপ্ত পানি পান করানো হবে। বেঈমানগুলোর জোর করে পানি পান করানোর কারণে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সব বলে পানি হইয়া বাহির হয়ে যাবে। এই যে বলে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জন্য দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার ধোকায় পইরা জীবনে যত নাফরমানি হইল, এ মধুখালী মেসুরদিয়ার মুসলমান যত নোংরামি হয়ে গেল, জীবনে জিন্দেগিতে যত নাপাকি করলাম, এখনো সময় আছে। এই হায়াতের জিন্দেগিটাকে তোমরা কি করো? গনিমত মনে করো। হায়াতের জিন্দেগিটাকে গনিমত মনে করে কাজ দিলে তওবা কর। কাজ দিলে তওবা করলে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই মেসুরদিয়ার ময়দান থেকে, হাফেজিয়া মাদ্রাসার এই ময়দান থেকে আখেরি মুনাজাতের মাধ্যমে কাজ দিলে তওবা করিয়া, মুনাজাতের মাধ্যমে চোখের কোটায় পানি আনিয়া রবের কাছে নত শিরে নত হইয়া কাজ দিলে তওবা করে বাড়ি ফিরতে চাই, এমন নিয়ত কাদের আছে? যাদের যাদের এমন নিয়ত আছে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, মেসুরদিয়ার কি হাত লেগে গেল? মেসুরদিয়ার জমিনে আল্লাহ এদের মনের হালাত তুমি জানো, মনের হালাত তুমি জানো আল্লাহ। যারা আমরা আজ এই ময়দান থেকে কাজ দিলে তওবা করে ফিরতে চাই, ওরে মালিক আমাদের তওবা নসিব করো, তওবা করার তৌফিক দাও।
তওবা করে যাওয়ার তৌফিক দাও, সেই ধৈর্য আমাদেরকে দান করো আল্লাহ। তাওবাতান নাসুহা করার তৌফিক দান করে দাও, আন্তরিক তওবা করার তৌফিক দান করে দাও। এ ময়দান থেকে নিষ্পাপ বানায়া তুমি ঘরে ফিরাইও। কারো জানা নাই কার জীবনের জন্য আজকাল রাত শেষ রাত হয়ে যাইতে পারে। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইয়া তুমি ঘরে পৌঁছাইও, ঈমান ও আমলের উপর কবুল করে নিও, বলেন আমিন। তাহলে বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে থাকবা কাদের সঙ্গে? যাদের কাছে আছে পাওয়ারফুল লাইট, বাতি আছে। এ দুনিয়াটা হলো অন্ধকারের জমিন, আর দুনিয়া কুল্লুহা জুলমা, পৃথিবীর জমিনটা হলো অন্ধকার। এই অন্ধকার জমিনে আলোর পথে কেমন করে চলবা? যারা দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে ওদের কাছে আছে আলো। ইলম ওয়ালাদের সঙ্গে থাকবা, খেদমতে থাকবা, সুসম্পর্ক রেখে চলবা। ইলম ওয়ালা মানুষ হাজরে মাহশারে তোকে রাইখা একা একা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলো ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে পর হয়ে যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে আহলুল ইলমি আহইয়া, যাদেরকে আমার আল্লাহ ইলম দান করে চিন্তা করছে, এই জিন্দা মানুষগুলো তারা জানো, জিন্দা মানুষগুলো হলো উলামা হযরত। এদের থাকবার খাবার এবং সুব্যবস্থা দুনিয়াতে যারা করছো, আমার আল্লাহ হাসর মাসর তাদেরকে অপমান অপদস্থ করবে না, লাঞ্ছিত করবে না। ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আমার আল্লাহ বলেন নবী আমার, হাসর মাসরে আমি আল্লাহ, আপনি নবী এবং আপনি নবীর আদর্শবান উম্মতদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত করব না, অপমান অপদস্থ করব না। এই জন্য নবীজি পরকাল সম্পর্কে নবীজি ভয় করতেন আর বলতেন আল্লাহ আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা, আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা। নবীজি দোয়া করতেন আর বলতেন আল্লাহ হাসর মাসরে আমি নবী মুহাম্মদকে তুমি অপমানিত কইরো না। আমার আল্লাহ বলেন না বন্ধু, না না না, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ও নবী আমার, আপনি এবং আপনার আদর্শবান উম্মত যারা হবে তাদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত করব না, অপমান অপদস্থ করব না। নবীর আদর্শবান উম্মত নামাজ পড়ে না, কথা কয় না কেন? নবীর আদর্শবান উম্মত যারা হবে তারা নামাজ পড়বে না। নবীর আদর্শবান উম্মত যারা হবে তারা হারাম খাবে, তারা জিনা ব্যভিচার করবে, হারাম লেনদেন করবে। কথা বলেন না কেন? নবীর আদর্শবান উম্মত যারা হবে তারা এইগুলো বর্জন করবে। নবীর আদর্শবান উম্মত যারা হবে, নবীর ভালোবাসা যারা অর্জন করতে চায়, পৃথিবীতে নবী পায় নাই কিন্তু নবীর রেখে যাওয়া রুহানি সন্তান তালবি ইলমদের সঙ্গে সুসম্পর্ক আর ভালোবাসা, এই পৃথিবীর জমিন মাদ্রাসাগুলোতে নবীর আদর্শের শিক্ষা দেওয়া হয়। নবীর আদর্শের শিক্ষা পৃথিবীতে পাইবে না, কোন বিশ্ববিদ্যালয় পাইবে না। এই পৃথিবীর জমিনে মাদ্রাসাগুলোতে যাওয়া, মাদ্রাসাগুলোতে যাইয়া দেখবি নবীর আদর্শের শিক্ষা দেওয়া হয়, সন্তানগুলোকে আদর্শবান করে গড়ে উঠানো হয়, ঠিক কিনা বলো? এই সন্তানদের পাশে যদি আমরা থাকি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে কিছুটা প্রতিদান দিবেন, এমনকি পরকালীন জিন্দেগিতে উলামা হযরত তালবে ইলমদের সঙ্গে জান্নাতে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ।